কথা কন, আল্লাহ এইটা শুনবে। নামাজ নেই, কালাম নেই, বহু চাইও ওদের জন্য নামাজ। সবে বরাত তাদের জন্য যারা সারা বছর নামাজ পড়ে না, ৫ ওয়াক্ত ধরে নামাজ পড়ে না, তাদের জন্য সবে বরাত নয়। আর সবে বরাত এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব। কথাটা শুনলে অনেকেরই কষ্ট লাগবে। আপনার কেউ যদি হালুয়া রুটি নিয়ে, যদি জিলেপি নিয়ে মসজিদে যায় যদি মারামারি করেন, সবে বরাত এই হালুয়া রুটি খিচুড়ি আর জিলেপি খাওয়ার জন্য আসে নাই। এগুলি যদি করেন, এগুলি সুস্পষ্ট বেদাত বেদাত বেদাত। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আসেন, সবে বরাত আমি মানি, সবে বরাতের নামাজ আছে, দোয়া কবুল হবে, এটা আমি জানি। কিন্তু আমি জানি না যে রসুলের জামানায় এই কাজটা কেউ করে রেখে। আপনারা খবরদার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, ইবাদত করতে যাবেন মসজিদে, আপনারা তাবারক সিন্নি খিচুড়ি নিয়ে যাবেন না। যদি দেওয়ার ইচ্ছাই হয় আগে দিয়ে শেষ করে দেন, মসজিদের মধ্যে যায় এইটা নিয়ে ইবাদতের বিঘ্ন ঘটায়েন না, মারামারি তৈরি করেন না। কথা কন সুবহানাল্লাহ, জোরে কর। আনবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যদি আনতে যাই, আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে দিতে হবে। এই নাক আর কপাল, মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল, আল্লাহর কুদরতে পায় ঠেকাইয়া আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনি যদি চান, আল্লাহ আপনাকে পুরোপুরি ভাবেই আল্লাহ পুরো করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বদল শুনতে হবে। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে। কোন ব্যক্তি নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাওয়ার মতো কোন জিনিস যদি চায়, আমার মাওলা ওই লোকটাকে নৈরাশ করে না। ও বাজার, এই একজন মানুষ যদি একটা ধনী ব্যক্তির কাছে যায়, যদি বাদান কিচ্ছু চায়, ওই ধনী ব্যক্তির কাছে যখন হাত পাতে, ওই ধনী ব্যক্তি গরিব মানুষকে ফেরত দিতে পারতাম লজ্জা বোধ করে। আল্লাহ বললেন, আমি বাদশার বাদশাহ, আমি হলাম শাহিনশার শাহিনশাহ। আমার কোন বান্দা আমার কাছে যদি চায়, আমি আল্লাহ শূন্য হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পাই। আল্লাহর কাছ থেকে আমাদের আনা শিখতে হবে। আল্লাহ বলে, তোমার ভাগ্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর কদমে ঠেকাইয়া আল্লাহর কাছে যাইয়া যদি বলা যায় সুবহান রাব্বিয়াল আলা, আয় আল্লাহ আমার ভাগ্যের প্রতীক নাক, আমার ভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক নাক ঠেকাইয়া আল্লাহ আমরা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ এই মাথাটা তোমার কাছে অবনত করেছি, আল্লাহ আমাদের সিজদাটা কবুল করে নাও। সিজদা করবার মতো যদি সিজদা করে, এই সিজদা কবুল করে নিবে কে? আজকে আমরা সিজদাও করি না, আমরা নামাজও পড়ি না। নামাজের কথায় আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় ফুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলে বাবা বান্দারি, এই আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি, বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর দরকার ঠিক কিনা? বলি আল্লাহর বাংলাদেশ, আহমদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মাতাকে উদ্দিন করেছে, সিল্লে
করেন আমাদের দেশে বন্ডামি করা হচ্ছে। যদি উচিত কথা বলি আর আগামী বছর আমাকে আনবে না, এটা আমি জানার পরেও আমার বলতেই হবে। এটা হলো আমার ইমানের দায়িত্ব। আগামীকাল অনেক মানুষ বাড়ির মসজিদ বাদ রেখে, বাড়িতে নামাজ পড়া বাদ রেখে, মসজিদে বাদ রেখে মাজারে যাবে। ওই মাজারে যারা আছে নিঃসন্দেহে তারা জিন্দা, যারা মাজারে আছে তারা নিঃসন্দেহে কি না, মাজারে যারা থাকে, যারা যে মাজারে যে শুয়ে আছে, যে ওলি শুয়ে আছে, নিঃসন্দেহে সে জিন্দা। কিন্তু যারা ওই দিন সিজদা দিবে যাবে মাজারে, ওরা এক নম্বর বন্ড বন্ড। কতক্ষণ? তিনজন লোক জনগণ ঠিক কিনা? আল্লাহর কথা বলতে ভয় লাগে নাকি? খবরদার, আগামীকাল মাজারে যায় তানি মোমবাতি জ্বলাবেন না। কি ঠিক আছে তো? আগরবাতি জ্বলাবেন না, কারণ যে মানুষ মারা গেছে তার কবরের ভিতরে, তার কবরের উপরে আগরবাতি জ্বলান যাবে না, যাবে না, যাবে না। আর তার কাছে যায় কিছু চাওয়াও যাবে না। চাবো কার কাছে? যখন কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। কোনো মরা জিন্দা ওলির কাছে যাবো। আচ্ছা, ওনা যে জিন্দা আছে আপনাদের নগাঁওতে, এখানে তাই না? কত দূর? 2 কিলো। আচ্ছা, ওনা কল নিঃসন্দেহে আল্লাহর ওলি, ওনারা কবরের মধ্যে জিন্দা আছে, এটা আমাদের ইমানের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, আপনি যে ওনার কাছে যা বেটা চাইবেন, টাকা চাইবেন, প্রেমিক চাইবেন, ভালো কথা চান। আচ্ছা, ওখানে যা আপনি চাচ্ছেন যে বাবা, ওনার নাম জানি কি, শাহ সুলতান, শাহ শরীফ জিন্দানি। হ্যাঁ, শাহ শরীফ জিন্দানি, ওনাকে বাবা বলাও যাবে না। বাবা, আমাদের বাবা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা হলো আপনার বাবা, যাকে যে আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা। আর একটা হলো শ্বশুর বাবা। তাহলে বাবা কয়টা? একটা হলো আদম আলাইহিস সালাম, 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর জন্মদাতা পিতা, 4 নম্বর বোর বাপ। তাহলে কয়টা হলো? 4টা বাবা ব্যতীত আর কাউকে বাবা বলা যাবে না। ওই আল্লাহর ওলি যে শুয়ে আছে তাকে বাবা বলা যাবে কথা কয় না। আমি জানি যে আপনারা আমার বিপক্ষে রয়েছেন, এই জন্য কথাটা আমার বলা। যদিও কথাটা যদি কষ্ট হয়, তারপরেও আমার বলতে হবে, এটা হলো আমার ইমানের দায়িত্ব। তাহলে ওনার কাছে গেলেন, উনি নিঃসন্দেহে জিন্দা আছে। আপনি যা বলতেছেন, বাবা আপনি শুয়ে আছেন কবরের মধ্যে, আমার টাকা পয়সা নাই অথবা ছেলে নেই, আমাকে ছেলে দেন। আচ্ছা, ওই লোকটা ওই জায়গা ঘুমো আসে না জায়গায় আছে, আপনি কি জানেন? কথা কয় না, জানেন? তাহলে উনি যদি ঘুমোয়া থাকে তাহলে কথা বললেন, তাহলে ফায়ার মিস হয়ে গেল। উনি শুনলেও না, আপনি পেটাও দিল না, তখন আপনি বলবেন যে বাবার কোনো ক্ষমতা নাই। কথা কষ্ট বলতেছি। এই জন্যই বাবা যদি ঘুমা থাকে, উনি আর আমি ঘুম পাচ্ছে। তুমি যা বললে যে আল্লাহ একটা বেটা দাও, উনি তোমার কথা শুনলো না, বেটাও দিলে না, আর তুমি বললে বাবা মিথ্যা। তাহলে দোষ কল বাবার না, দোষ হলো তোমার। আচ্ছা, তুমি যা বলতেছ, বাবা আমি ভালোবেসেছি একটা মেয়ে, আমার বাপ মাও রাজি হয় না, মেয়ের বাপ মাও রাজি হয় না, এখন কি করবো? তুমি একটা পরামর্শ দাও। আচ্ছা, ওনা কবরের মধ্যে আছে না আল্লাহ উপরে তুলে নিছে, আপনি কি জানেন? যদি আল্লাহ উপরে তুলেই নিয়ে থাকে, তাহলে আপনার মনস্কামনা পুরো হলো না। ওই মেয়ে ওই প্রেমিকে আপনি পাইলেন না, আপনি বললেন যে বাবার কাছে গেছিলাম, বাবা কিছুই দিবে ফেললো না, তাহলে বাবাকে আপনি মিথ্যা বললেন, তাহলে দোষ আপনার না বাবার? কথা কয় না, তাহলে নিজের দোষ। এই জন্যই তার কাছে কিছু যায় কিছু চাওয়া যাবে, তবে তার কবর জিয়ারত করা 1 বার না 200 কোটি বার জায়েজ আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তা এই জন্য আমি বুঝলাম, ওখানে যা মোমবাতি দিবেন না, ওখানে যাওয়া যাবে না, ওখানে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক কে? জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নিয়ে এইরকম করে বদন আলোচনা করতেছে। করতে এমন নবী বলেন, সাহাবীরা রে, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এবার এই কথা যখন
আমার নবী বলেছে, এক বৃদ্ধ সাহাবী দাড়ি পাকা মানুষ বসে বসে কান্দে। আল্লাহ নবী বলে, রে সাহাবী, কি জন্য তুমি কি কাঁদতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, আপনার কথা সত্য, আমি তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় আমি জান্নাতে যাব। জান্নাতের জন্য তো আমি নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য তো আমি রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি জিহাদের ময়দানে যাই, জান্নাতের যাওয়ার জন্যই তো আমি রমজান মাসে রোজা রাখি, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলে, সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাত